দর্শক শ্রোতা, লেবাননে সাদা ফসফরাস বোমার ব্যবহার যুদ্ধের অস্ত্র নাকি আন্তর্জাতিক আইন লঙ্ঘন? মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ইসরায়েল, ইউনাইটেড স্টেটস এবং লেবাননের শক্তিশালী সংগঠন হিজবুল্লাহ এর মধ্যে সংঘর্ষ নতুন মাত্রা পেয়েছে। এই সংঘর্ষে একটি বড় বিতর্ক উঠে এসেছে সাদা ফসফরাস, হোয়াইট ফসফরাস অস্ত্র ব্যবহারের অভিযোগ। প্রশ্ন হচ্ছে, এই অস্ত্র ব্যবহার কি আন্তর্জাতিক আইনে বৈধ নাকি এটি যুদ্ধ অপরাধের পর্যায়ে পড়ে? এই প্রশ্নের উত্তর সরল নয়। সাদা ফসফরাস কি? সাদা ফসফরাস একটি অত্যন্ত দাহ্য রাসায়নিক পদার্থ। এটি বাতাসে অক্সিজেনের সংস্পর্শে এলে জ্বলে ওঠে এবং প্রায় 800 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় আগুন সৃষ্টি করতে পারে। এই আগুন মানব শরীরের মাংস পর্যন্ত পুড়িয়ে দিতে পারে এবং গুরুতর শ্বাসতন্ত্র ক্ষতি, অঙ্গবিকলতা ও মৃত্যু ঘটাতে পারে। এই কারণেই এটি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র হিসেবে বিবেচিত। আন্তর্জাতিক আইনে এর অবস্থান অদ্ভুত হলেও সত্য, সাদা ফসফরাস অস্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ নয়। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী এটি 3টি কাজে ব্যবহার করা যেতে পারে: যুদ্ধক্ষেত্রে ধোঁয়ার পর্দা তৈরি করতে, লক্ষ্যবস্তু চিহ্নিত করতে, আলো সৃষ্টি করতে। এই কারণে আন্তর্জাতিক আইনে এটি সরাসরি নিষিদ্ধ অস্ত্র হিসাবে গণ্য করা হয়নি। কিন্তু কোথায় এটি অবৈধ হয়ে যায়? এখানেই আইনের মূল বিষয়। কনভেনশন অফ সার্টেইন কনভেনশনাল উইপন্স, CCW এর প্রোটোকল অন অনুযায়ী যে কোনো আগুন সৃষ্টিকারী অস্ত্র বেসামরিক এলাকায় ব্যবহার করা নিষিদ্ধ। অর্থাৎ যদি সাদা ফসফরাস ঘনবসতিপূর্ণ এলাকা, শহর, গ্রাম, বেসামরিক অবকাঠামো এর উপর ব্যবহার করা হয়, তাহলে তা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। লেবাননের ঘটনাটি কেন বিতর্কিত? মানবিক সংস্থা হিউম্যান রাইট ওয়াচ ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে যে দক্ষিণ লেবাননের কিছু গ্রামে সাদা ফসফরাস গোলা ব্যবহার করা হয়েছে। তাদের তদন্ত অনুযায়ী কয়েকটি জনবসতিপূর্ণ এলাকায় এই অস্ত্র ব্যবহার করেছে। এতে আগুন ছড়িয়ে পড়েছে, বেসামরিক মানুষের ঝুঁকি তৈরি হয়েছে। কিছু মানবাধিকার বিশেষজ্ঞ এটিকে সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করার দাবি তুলেছে। অন্যদিকে ইসরায়েল বলেছে এই অস্ত্র কেবল ধোঁয়া তৈরি বা সামরিক উত্তেজনা ব্যবহার করা হয়েছে, বেসামরিক লক্ষ্যবস্তুতে নয়। আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতা। আন্তর্জাতিক আইনের সবচেয়ে বড় দুর্বলতা হলো আইন থাকলেও প্রয়োগের ক্ষমতা সীমিত। যদি কোনো রাষ্ট্র দাবি করে যে তারা সামরিক উদ্দেশ্যে অস্ত্র ব্যবহার করেছে, তাহলে তা প্রমাণ